ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا خير البرية قال النبي صلى الله عليه وسلم ذاك إبراهيم عليه الصلاة والسلام أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন আজকের পবিত্র সালাতুল জুমার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমায় নির্ধারিত একটি বিষয়ের উপরে আমাদের আলোচনা শুরু হয়েছিল
বিষয়টি ছিল উসওয়ায়ে হাসানা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমাদের জন্য কি কি উত্তম আদর্শ রয়েছে, কি কি শিক্ষা রয়েছে, যে উত্তম আদর্শের অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নির্দেশ প্রদান করেছেন যে হে নবী, আপনিও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে অনুসরণ করুন। সুবহানাল্লাহ। সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। সরাসরি আল্লাহ রাসূলকে আদেশ করছেন, হে নবী, আপনি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি, আদর্শ, সুন্নাহর অনুসরণ আপনি করুন। আল্লাহ তাআলা এই উম্মতকে ভিন্ন আরেকটি আয়াতে সম্বোধন করে ঘোষণা করছেন সূরা আলে ইমরান 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন, আপনি বলে দিন, উম্মতকে এই কথা বলে দিন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে হে আমার উম্মত, তোমরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ প্রদান করছেন। ভিন্ন আরেকটি আয়াত সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 4, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোকে একত্রিত করলে আমাদের সামনে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের জানা থাকা দরকার এবং তার জীবনী থেকে, তার জীবন বৃত্তান্ত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার এবং আমাদের জীবনে তার আদর্শের অনুসরণ আর বাস্তবায়ন করা দরকার। কি বলেন, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলো কি কি, তার জীবনীতে আমাদের জন্য শিক্ষা কি কি রয়েছে, গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকের দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে নেককার সন্তান গঠনে কি কি আদর্শ রয়েছে, শিক্ষা রয়েছে। নেককার আদর্শবান সন্তান গঠন করার জন্য একজন পিতা হিসেবে আপনি কি কি দায়িত্ব পালন করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সফল পিতা। সুবহানাল্লাহ। একজন নেককার সন্তান, পরহেজগার সন্তান, আদর্শবান সন্তান গঠন করার ক্ষেত্রে একজন পিতা হিসেবে আপনি কি কি ভূমিকা রাখবেন, কি কি শিক্ষা গ্রহণ করা দরকার আপনার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তালাশ করলে আপনি এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাহলে আজকের পর্বে আমরা আলোচনা শুনব নেককার, পরহেজগার, আদর্শবান সন্তান গঠনে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি কি রয়েছে। আমরা সেগুলি জানবো, শিখবো। এরপরে আমাদের সন্তানদেরকে নেককার, পরহেজগার, আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের নেককার হওয়ার দরকার আছে না নেই? পরহেজগার, আল্লাহ বলে হওয়ার দরকার আছে না নেই? আদর্শবান সন্তান বিরাট বড় নিয়ামত। সন্তান কার নিয়ামত বলেন? আরো জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহ তাআলা বলেছেন এটা আমার নিয়ামত। আমি চাইলে কাউকে ছেলে সন্তান দেই, কাউকে কন্যা সন্তান, আবার কাউকে আকিমা, বন্ধাত্বের গুণ দিয়ে সারা জীবন সন্তানহীন করে রাখি। তাহলে সন্তানদের মালিক কে? আল্লাহ। সন্তান বিরাট বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করে যদি আপনি আপনার সন্তানকে আদর্শবান, নেককার, পরহেজগার, মুত্তাকি সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন,
এই সন্তান আপনার জন্য এমন একটা নেয়ামতে পরিণত হবে, দুনিয়াতেও আপনি এই নেয়ামত ভোগ করবেন, মৃত্যুর পর কবর থেকে এই নেয়ামত ভোগ করা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তান বড় নেয়ামত। যদি আপনি নেককার সন্তান দুনিয়াতে রেখে চলে যান, ইন্তেকাল করেন, কবর থেকে এই নেককার সন্তানের সুফল আপনি ভোগ করতে শুরু করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে নেককার সন্তান দ্বারা উপকৃত কিভাবে হয় এটা তো আমরা জানি। সন্তান যদি নেককার হয়, বাবা মাকে কখনো এই সন্তান বৃদ্ধকালে কষ্ট দেবে না। এটা তো দুনিয়ার ফায়দা। বাবা মার দেখাশোনা করবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করবে, এগুলি দুনিয়ার ফায়দা। নেককার সন্তানের নেয়ামতের দুনিয়ার ফায়দা। যদি দুনিয়াতে এই নেককার সন্তানকে রেখে কবরে চলে যেতে পারেন, কবর থেকে এর সুফল ভোগ করা আপনি শুরু করবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে প্যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم. নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কোন আমলের সওয়াব আর সে পাবে না, তার আমল বন্ধ, দরজা বন্ধ। তবে তিনটি নেক আমলের সওয়াবের দরজা মানুষ মারা গেলেও এটা জারি থাকে। সুবহানাল্লাহ। তিনটি নেক আমল এমন রয়েছে, আপনি মারা গেছেন, কবরে শুয়ে শুয়ে এই নেক আমল তিনটির সওয়াব আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এক নম্বর, রাসূল বলেন, মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়ার সওয়াব। সাদাকায়ে জারিয়া মানে আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন, কালভার্ট নির্মাণ করলেন, রাস্তা নির্মাণ করলেন, একটা টিউবওয়েলের ব্যবস্থা করলেন, তো আপনি মারা যাওয়ার পরে এই জিনিসগুলো থাকবে কিনা? যতদিন থাকবে উন্নয়নমূলক কাজ আপনি করে গেছেন, এগুলির সওয়াব আপনার আমলনামায় পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, রাসূল বলেন, আও ইলমি ইউনতাফাউ বিহি, এমন ইলমের সওয়াব জারি থাকে যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। সুবহানাল্লাহ। আপনি একজনকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, সে আলেম হয়েছে, আপনি মারা যাবেন, সে আলেম হয়েছে, সে আরেকজনকে শিখাবে, তাই না? সে মারা যাবে, সে আরেকজনকে শিখাবে। এভাবে যতদিন ইলমের সিলসিলাটা জারি থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে ইলম প্রচার প্রসারের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথবা আপনি একটা কিতাব লিখেছেন, একটা কিতাব, ইসলামিক একটা বই লিখেছেন, আপনি মারা যাবেন, এই বইটি যতদিন প্রকাশিত হতে থাকবে আর মানুষের থেকে উপকৃত হতে থাকবে, আপনার আমল নামায় এর সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দিতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূল বলেন, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে মারা যায়, নেককার সন্তান, যে নেককার সন্তান তার জন্য দোয়া করবে, দুনিয়াতে বসে ইবাদত বন্দেগী করবে, নেক আমল করবে, তাহলে নেককার সন্তান যদি রেখে যায়, বাবা মা কবরে শুয়ে শুয়ে নেককার সন্তানের নেক আমলের একটা পার্সেন্টেজ সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল এই হাদিস থেকে? নেককার সন্তান অনেক বড় একটা নেয়ামত, কিনা বলেন সবাই? অনেক বড় নেয়ামত। কবরে শুয়ে শুয়ে আপনি নেককার সন্তানের নেক আমলের পার্সেন্টেজ আপনি পেতেই থাকবেন। আর যদি সন্তান বদকার হয়, তাহলে এটার জন্য আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কি? অনেক বাবা মা আছে অভিযোগ করে ছেলে মেয়েদের ব্যাপারে যে বাবা মাকে মর্যাদা দেয় না, সম্মান করে না, উল্টা গালাগালি করে, মারপিট পর্যন্ত করে, এরকম বেয়াদব সন্তান আমাদের সমাজে আছে না নাই? তাহলে দুনিয়ার জীবনটাও শান্তিময় হয়ে যাবে যদি সন্তান নেককার না হয়। আখিরাতের জীবনেও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। রাসূল বলেছেন,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। অতএব বাবা মা সন্তানের জন্য অবশ্যই বড় দায়িত্বশীল এবং অভিভাবক। কি বলেন, ঠিক কি ঠিক না? তো বাবা মা দায়িত্বশীল। আপনি যদি সন্তান প্রতিপালনে দায়িত্ব পালন না করেন, সন্তানকে নেককার না করেন, তো আল্লাহর আদালতে আপনাকে আপনার দায়িত্বের জন্য জবাবদিহিতা করতে হবে কিনা? হবে। তো এই জন্য আমার প্রিয় ভাইরা, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, অবশ্যই সন্তানকে নেককার বানাবো, বানাবার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। চলেন আমরা এবার দেখি ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান গঠন করার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করেছেন এবং আমাদের জন্য তার জীবনীতে ক্ষেত্রে কি কি শিক্ষা আছে, আমরা সেগুলি একটু আলোচনা করার চেষ্টা করব। সন্তানকে নেককার পরহেজগার বানানোর জন্য বাবা মার এক নম্বরের দায়িত্ব যেটা পালন করা দরকার, সেটা হলো সন্তানের জন্য একজন নেককার পরহেজগার মা নির্বাচন করা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা ভালো হলে সন্তান 100% আশা করা যায় সন্তানও কি ভালো হবে। মা যদি নেককার হয়, ছেলে সন্তানরাও কি হবে? নেককার হবে। এজন্য সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের মা নির্বাচন করতে হবে। যারা বিয়ে করেন নাই তাদের জন্য অপশনটা আছে, যারা বিয়ে করেই ফেলছেন এখন আর অপশন কি নাই। হ্যাঁ, তৃতীয় বিবাহ করার ক্ষেত্রে নির্বাচন করতে পারে, সেটা ভিন্ন জিনিস। মা নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি যাকে বিবাহ করবেন দেখে শুনে বিবাহ করতে হবে। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে না নাই? অবশ্যই আছে। রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা। তোমরা 4টা জিনিস দেখে একজন নারীকে বিবাহ করো। কয়টা জিনিস দেখে? যারা যুবক আছেন এখনো বিয়ে শাদী করেন, ভালো করে হাদিসটা খেয়াল করে। সন্তান নেককার বানাতে চান, সন্তানের নেককার বানাতে হলে আগে মা নির্বাচন করুন। রাসূল বলেছেন 4টা জিনিস দেখে বিয়ে করো। এক, লিমালিহা, মাল টাকা পয়সা দেখবা আছে না নাই। ওয়ালি হাসাবিহা, বংশ বুনিয়াদ কেমন, বংশ মর্যাদা কেমন, এটা দেখে বিয়ে করো। নাম্বার 3, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করো। নাম্বার 4, ওয়ালি দীনিহা, দিনদারি দেখে বিয়ে করো। পরহেজগারিতা, দিনদারিতা, ইসলামিক মাইন্ডের কিনা, তার চলাফেরা উঠা বসা বিদেশি স্টাইল নাকি মুসলমানদের মতো চলাফেরা, এগুলি দিনদারি দেখে বিয়ে করো। এরপর রাসূল শেষে বলেন, ফাজফার বিজাতিদ্দীন। এই যে 4টা বিষয়ের কথা বলা হলো, তার মধ্যে দিনদারিকে তোমরা প্রাধান্য দাও বেশি। সুবহানাল্লাহ। টাকা পয়সা কম হলেও চলবে, তাই না? কিন্তু দিনদারি যদি না থাকে তাহলে অশান্তি আর অশান্তি। এই জন্য রাসূল বলেছেন দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে সন্তানের যে মা হবে, এই মা নির্বাচন করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোন বিষয়টিকে বলেন? আরে সবাই বলেন। যুবকরা বলেন কোন বিষয়টিকে? দিনদারির বিষয়টিকে আমরা প্রাধান্য দেব। কারণ একজন মা ঘরে আসবে, সন্তানের মা যদি দিনদার হয়, পরহেজগার হয়, আশা করা যায় সন্তানও নেককার হবে, পরহেজগার হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি আমরা তালাশ করি, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের মা নির্বাচন করেছেন। হযরত সারা আলাইহিস সালাম বড় মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। যখন তিনি দাওয়াত দিলেন, দিনের দাওয়াত, বাবা মাকে দাওয়াত দিলেন, গ্রহণ করলো না। পরিবারের লোকদেরকে দাওয়াত দিলেন, তারাও ঈমান আনলো না। সমাজ, রাষ্ট্র সব জায়গায় তিনি নিরাশ হয়ে গেলেন। কিন্তু তার স্ত্রী প্রথম দাওয়াতেই ইসলাম গ্রহণ করেছেন। এজন্য যখন তিনি দেশ ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে সফর করলেন, সফর সঙ্গী ছিলেন এক তার স্ত্রী, আর একজন ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, তার ভাতিজা লূত আলাইহিস সালাম। তার মানে তার স্ত্রী সফর সঙ্গী ইব্রাহিমের সাথে তিনিও দেশ ত্যাগ করেছেন। তার মানে তিনি মুসলিম ছিলেন এবং প্রথম দাওয়াতেই তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। দিনদার, পরহেজগার।
এরপরে হযরত হাজেরা আলাইহিস সালাম, তিনি অত্যন্ত পরহেজগার নারী ছিলেন। তো আল্লাহ তাআলা দুই স্ত্রীর গর্ভে দুই নেককার সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ নেককার সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর হযরত সারা আলাইহিস সালামের গর্ভে আরেক নেককার সন্তান আল্লাহ দান করলেন ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। এমন নেককার দুজনকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের প্রায় ৭০,০০০-এরও বেশি পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। তো নেককার সন্তান আল্লাহ দান করেছেন এবং নেককারদের সিলসিলায় বংশের মধ্যে আল্লাহ জারি করে দিয়েছেন। শত শত হাজার হাজার নবী রাসূল এই বংশের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আদর্শ, নেককার সন্তান গঠন করার জন্য অবশ্যই সন্তানের মাকে নেককার হিসেবে, মুত্তাকি হিসেবে নির্বাচন করে তারপর ঘরে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। একজন সন্তানকে নেককার বানানোর জন্য, আদর্শবান বানানোর জন্য দুই নম্বর দায়িত্ব হলো, বাবা মার দায়িত্ব হলো নেককার সন্তান লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা। শুধু সন্তান আমরা চাই, কিন্তু চাওয়ার ক্ষেত্রেও ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা এবং আদর্শ হলো নেককার সন্তান আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যে পুত্র সন্তান দান করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। তো তিনি একদম বার্ধক্যকালে দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হে আমার রব, হাবলি আমাকে দান করুন, মিনাস সালিহিন নেককার সন্তান, পরহেজগার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। তো সন্তান চাইবো আমরা আল্লাহর কাছে চাইতে হবে, নাকি কোনো পীরের কাছে? হ্যাঁ, মাজারে গিয়ে বাবার দরবারে সিজদা দিয়ে সন্তান চাইতে হবে নাকি? মাজারের নামে, পীরের নামে মান্নত করে সন্তান চাইতে হবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, চাইতে হবে একমাত্র তার কাছে। ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, পাশাপাশি নেককার সন্তান চেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও সন্তান আল্লাহর কাছে চাইলেন। কিভাবে চেয়েছেন দোয়া? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে পবিত্র বংশধর সন্তান আপনি দান করুন। সুবহানাল্লাহ। পবিত্র নেককার সন্তান। তাহলে দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া, প্রার্থনা করা। নাম্বার 3 দায়িত্ব, কর্তব্য হলো আল্লাহ তাআলা যখন নেককার সন্তান যখন আল্লাহ দান করবেন, সন্তান লাভ করার পরে মুখের দ্বারা, কর্মের দ্বারা দুই ভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। কয়ভাবে শুকরিয়া আদায় করব? এক, মুখের দ্বারা; দুই, আরে বলেন না, কর্মের দ্বারা। কিসের দ্বারা? কাজের দ্বারা শুকরিয়া আদায়। ইব্রাহিম আলাইহিস সালাম দুই ভাবে সন্তান নামক নিয়ামত লাভ করার পরে আল্লাহর শুকর আদায় করেছেন। সুবহানাল্লাহ। মুখের দ্বারা শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবার, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত জোড় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, ওয়াহাবালি আলাল কিবার, বার্ধক্যের এই বয়সেও যে আল্লাহ আমাকে দান করেছেন ইসমাঈল ওয়া ইসহাক, ইসমাঈল এবং ইসহাককে। সুবহানাল্লাহ। বার্ধক্যের এই সময়, বুড়া বয়সে যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন ইসমাঈল, ইসহাক, সেই আল্লাহর সমস্ত প্রশংসা আমি আদায় করছি। সুবহানাল্লাহ। তাহলে মুখের দ্বারা শুকরিয়া আদায় করলেন কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। কর্মের দ্বারাও শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে কর্মের দ্বারা? কার্যত শুকরিয়া আদায় করার জন্য। কর্মের দ্বারা শুকরিয়া আদায় করার অর্থ আকিকা সম্পন্ন করা। আপনাকে আল্লাহ সন্তান নেয়ামত
নিয়ামত দিয়েছেন, এরপরে সপ্তম দিনে আপনি নাম রাখবেন, আকিকা পালন করবেন। এটা আল্লাহ যে আপনাকে সন্তান দিয়েছেন এটার একটা কার্যত শুকরিয়া। সুবহানাল্লাহ। তো আকিকা কিভাবে করবেন? একজন ছেলের জন্য 2টা বকরি আর একটা মেয়ের জন্য 1টা বকরি জবাই করে খাওয়াবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানের এই নিয়ামতের এত বড় শুকরিয়া আদায় করেছেন, আরে বকরি দুটো তো দূরের কথা, সন্তানকেই জবাই করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য তিনি রেডি হয়ে গেছেন, প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শুকরিয়াটা কার্যত পরিণত করতে পারে কিনা ইব্রাহিম, এটা দেখছেন আল্লাহ তাআলা। উদ্দেশ্য ছিল না ইসমাঈল জবাই, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাজে পরিণত করে ফেলছেন, সম্পূর্ণ প্রস্তুতি সব করে ফেলছেন, আল্লাহ তাআলা ইসমাঈলের জায়গায় দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান লাভ করার পরে মুখে এবং কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করা দরকার। কি বলেন, ঠিক না? কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করার একটা অর্থ হলো আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে নেককার আল্লাহওয়ালা পরহেজগার সন্তান হিসেবে গড়ে তুলবেন। সন্তান নামক নিয়ামত লাভের শুকরিয়া আদায়ের অন্যতম একটা মাধ্যম হচ্ছে সন্তানকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর দায়িত্ব, সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য বাবা মার অন্যতম 4 নম্বর দায়িত্ব, আল্লাহ তাআলা সন্তান তো দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন 4 নম্বরের যেটা দায়িত্ব সেটা হলো সন্তানের বসবাসের জন্য দিনই একটা পরিবেশ নির্বাচন করা। একটা জায়গা যেখানে সন্তান বড় হবে, প্রতিপালিত হবে, লালন পালন হবে, শিক্ষা দীক্ষা লাভ করবে, এমন একটা জায়গা আপনার সন্তানের জন্য আপনি চয়ন করবেন, নির্বাচন করবেন, যে জায়গাটা সম্পূর্ণ দ্বীনি পরিবেশ সম্বলিত একটা জায়গা হবে। সুবহানাল্লাহ। কারণ পরিবেশের একটা প্রভাব আছে। সন্তান যেই পরিবেশে আপনি মানুষ বানাবেন, গঠন করবেন সন্তানকে, যদি সেই পরিবেশটা দ্বীনি পরিবেশ হয়, আশা করা যায় আপনার সন্তান নেককার পরহেজগার হবে। সুবহানাল্লাহ। আর যদি সেই পরিবেশটা খারাপ হয়ে যায়, তাহলে ওই পরিবেশের প্রভাব আপনার সন্তানের মধ্যে পড়বে, সন্তান আস্তে আস্তে খারাপের দিকে যাবে। কি বলেন ভাই, কথাটা ঠিক না? ঠিক বলে। পরিবেশের একটা প্রভাব আছে না নাই? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নেককার সন্তান হিসেবে গঠন করার জন্য, তাদের বসবাসের জন্য একটা জায়গা নির্বাচন করলেন, যেই জায়গাটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ তো কম। সুবহানাল্লাহ। কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? সন্তানের জন্য পরিবেশ নির্বাচন করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেখানে সন্তান পড়াশোনা করবে, মানুষ হবে, পরিবেশটা কেমন এটা দেখে শুনে সন্তানকে সেখানে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে রেখে আসলেন। কোথায় রেখে আসলেন? পৃথিবীর বেড়ে সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, যেখানে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা শহরে বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা ঘরের একদম পাশে, কাবা ঘরের পরিবেশে, মসজিদের পরিবেশে। ঘটনা অনেক লম্বা, ওদিকে যাচ্ছে না। শোনানো হয়েছিল কিছু আংশিক ঘটনা কোরবানির ইতিহাস পড়ার সময়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ছোট্ট বাচ্চা ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে দেখে আসছিলেন কোথায়? মক্কার মরুপ্রান্তর জঙ্গলে থাকা কাবা ঘর নিশ্চিহ্ন হয়েছিল, ওই জায়গাটাই রেখে আসছেন। কারণ আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিয়েছেন যে এখানে বাইতুল্লাহ রয়েছে, তোমার মাধ্যমে, তোমার পরিবারের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করে মক্কা আবাদ করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হলো, স্ত্রী সেখানেই থাকতে লাগলেন। কোন পরিবেশে বলেন না? আল্লাহর ঘরের পরিবেশ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর একদম পাশে জমজম কূপ তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকতে হয়েছে। কি বলেন, ঠিক কি? আল্লাহ দিয়েছেন। তো জমজম কূপের অবস্থানটা আল্লাহর ঘর থেকে বেশি দূরে অবস্থিত না, একদম কাছে। সাফা মারওয়ায় যে দৌড়াদৌড়ি করেছেন বিবি হাজরা আলাইহিস সালাম, সাফা মারওয়া পাহাড়, কাবা ঘরের সবচেয়ে সন্নিকটে যে পাহাড়, নিকটতম পাহাড়, সেটা হচ্ছে কি সাফা মারওয়া, একদম কাছে। তাওয়াফ করেই মাতফ থেকে
হাজী সাহেবানারা সোজা চাপা মারার সাইকেলতে উঠে যায়, বেশি দূর নয়, একদম কাছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং পরিবারকে রাখলেন কোন পরিবেশে রাখলেন? আল্লাহর ঘর মসজিদের দ্বীনি পরিবেশে রাখলেন। সুবহানাল্লাহ। কেন রাখলেন এই জায়গায়? অন্য জায়গায়ও তো রাখতে পারতেন, কেন রাখলেন? এর কারণটা তিনি তার দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কারণটা বলে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি যখন চলে যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, আমার স্ত্রী এবং পুত্রকে আমি রেখে যাচ্ছি বিওয়াদিন গায়রি জি জারাই, এমন একটা উপত্যকায় যেটা গায়রি জারা, চাষাবাদের উপযোগী না, যেখানে আবাদ হয় না, ফসলি জমি নাই যে ফসল উৎপন্ন হবে, এরকম চাষাবাদহীন একটা উপত্যকার মধ্যে আমি রেখে যাচ্ছি। তবে আল্লাহ ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত একটা ঘর এখানে আছে, তার পাশেই তার পরিবেশে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ। সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছে ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আপনার ঘরের পরিবেশে আমি রেখে গেলাম। কেন এই জায়গায় রাখলাম? রব্বানা, হে আমার রব, বিয়ুকিমুস সালাত, যেন আমার সন্তান, আমার বংশধররা সালাত প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। মসজিদের পরিবেশে রেখে গেলাম যেন তারা মসজিদের পরিবেশে থেকে সালাত প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। শেষে আরেকটা কারণ বলা হয়েছে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন এই দ্বীনি পরিবেশে থেকে আল্লাহ আমার বংশধররা লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন আপনার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হয়, বান্দি হয়, শুকরিয়া আদায়কারী বান্দা বান্দির অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তান এবং পরিবারকে রেখে গেলেন কোথায় বলেন না? মসজিদের পরিবেশে এবং দ্বীনি পরিবেশে। এই পরিবেশে লালিত পালিত হয়েছে কে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা কে? হাজেরা আলাইহিস সালাম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে তিনিও এই জায়গায় বসবাস শুরু করেছেন এবং মক্কাকে আবাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের জন্য কি নির্বাচন করতে হবে বলেন? দ্বীনি পরিবেশটা নির্বাচন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটা আদর্শ। আজকে আমরা যে সন্তান প্রতিপালন করছি, আমাদের পরিবেশটা কি ঠিক আছে বলেন তো? আমরা তো আমাদের ঘরকে সিনেমা হল বানিয়ে দিয়েছি। কি বলেন ভাই? কথাটা কি মিথ্যা বলতেছি? আমাদের ঘরে ডিসেন্টিনার লাইভ, আমাদের ঘরে ভারতীয় সিরিয়াল চলে, অশ্লীল গান বাজনায় ভরপুর আমাদের ঘরগুলোতে। এই ঘরে আমাদের সন্তান লালিত পালিত হচ্ছে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরে দ্বীনি কোনো তালিম নাই, পরিবেশ নাই, এমন ঘরের সন্তান লালন পালন করছি আর বড় আশা নিয়ে সন্তান প্রতিপালন করছি যে সন্তান নেককার হবে। পশ্চিম কালেও কি সন্তান নেককার হওয়ার সম্ভাবনা আছে? না, পরিবেশ তো তাকে নষ্ট করে ফেলবে। গান বাজনার পরিবেশ আস্তে আস্তে তাকে নেফাকের দিকে নিয়ে যাবে, কুফরির দিকে নিয়ে যাবে, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাবে। সে সুসন্তান হবে না, সে বদকার সন্তানে পরিণত হবে, কারণ সে পরিবেশের প্রভাবে প্রভাবান্বিত হয়। মানুষ পরিবেশের কারণে প্রভাবান্বিত হয়। একজন খারাপ মানুষ যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে, দুদিন পর সেও ভালো মানুষ হয়ে যাবে। কি বলেন ঠিক না? আতরওয়ালার পাশ দিয়ে আপনি যাবেন, আপনি চান আর নাই চান, সুন্দর আতরের ঘ্রাণ আপনার নাকে আসবেই আসবে। কি বলেন ভাই ঠিক না? ভালো পরিবেশে, ভালো মানুষের আশপাশে পরিবেশে যদি আপনার সন্তান থাকে, তাদের একটা প্রভাব পড়বে। প্রভাব ঘটনা আছে বলার সময় তো নেই। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী। এই সাহাবী তার জীবনটা পরিবর্তন হয়েছে কেন? একটা সুন্দর পরিবেশের প্রভাবে। সুবহানাল্লাহ। কিসের কারণে জীবন পরিবর্তন হয়েছে বলেন? সুন্দর পরিবেশে, সবাই বলেন সুন্দর পরিবেশে প্রভাব। কিভাবে সেটা? হুনাইন একটা জায়গার নাম। এই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। এই জায়গাটার অবস্থান হচ্ছে মক্কা এবং তায়েফের মাঝামাঝি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ গেলে ফিরে আসবে, জোহরের টাইম হয়ে গেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন নামক উপত্যকায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর নবীর সাহাবী আবু মাহজুরা ওই সময় তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ছোট্ট মানুষ, এখনো দাড়ি মোছ ওঠে নাই। তিনি বকরি চড়ানোর জন্য
তার বন্ধুদেরকে সাথে নিয়ে 8-10 জনের একটা কাফেলা বকরি চড়াচ্ছে, সব ছেলে ফেলে মানুষ। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, এই আযানের শব্দ ওই ছেলেদের কানে চলে আসছে। তারা তো ছিল কাফের, মুসলমানদের আযান নিয়ে কাফেররা ঠাট্টা করে। কি বলেন, ঠিক না ঠিক? ঠাট্টা করে না ওরা, অনেকে অনেক কথা বলে। তো তারা তো কাফের ছিল, তারা ব্যঙ্গাত্মক ভাবে আযানের শব্দগুলো পুনরাবৃত্তি করছে। হযরত বিলাল আযান দিচ্ছে একটু ভাঙা ভাঙা কণ্ঠে, আর ওই ছেলেরা দুষ্টামি করে তাদের জবানে ব্যঙ্গ করে আযানের শব্দগুলো যেভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙাভাঙি করতে বলছেন সেভাবে তারা উচ্চারণ করছে। তো তাদের মধ্যে আবু মাহজুর নামে যে ছেলেটি, এই ছেলেটির কণ্ঠ ছিল অনেক সুন্দর। সে যে ব্যঙ্গ করতেছে আযানের শব্দগুলো, সে এত সুন্দর ভাবে ব্যঙ্গ করতেছে, তার সুমধুর কণ্ঠটা রাসূলের কানে এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, কণ্ঠের আওয়াজ পৌঁছে গেছে। তো আযান শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ছেলেদেরকে ধরে নিয়ে আসো। ওরা আযান দোহরাইতেছিল, তার মানে ব্যঙ্গ করতেছিল, ওদেরকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে পাঠানো হলো, তারা ধরে নিয়ে আসে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দর কণ্ঠে তোমাদের মধ্যে কে আযানের শব্দগুলো নিয়ে ব্যঙ্গ করছে বলো তো? কেউ আর স্বীকার করে না, কারণ ভয় পেয়ে গেছে ওরা, কারণ ওরা তো ঠাট্টা বিদ্রুপের ছলে তারা আযানের শব্দগুলো উচ্চারণ করছিল। তো রাসূল বললেন, ঠিক আছে, সবাই এক এক করে আযান দাও। কয় পুরো তো মনে নেই, যেভাবে করো সেভাবে আযান দাও। বাস এক এক করে সবাই আযান দিল। আবু মাহজুর আযানের শব্দগুলো করলো। তো রাসূলের ওই যে সুন্দর কণ্ঠে শুনেছিলেন, তিনি নির্ধারণ করে ফেললেন যে এটা কার কণ্ঠ? হযরত আবু মাহজুরের কণ্ঠ। সুবহানাল্লাহ। তো আবু মাহজুরকে বললেন, তুমি ওই সুন্দর কণ্ঠে আযানের শব্দ বলেছিলে? সে বলল, হ্যাঁ আমি বলেছিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন। নবীজি তার কাছে ডেকে তাকে তার কপালে হাত রেখে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফিহি ওয়াহদিহি ইলাল ইসলাম। আল্লাহ এই বাচ্চাটার মধ্যে আপনি বরকত দেন এবং তাকে ইসলামের দিকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। সে যে দোহরাইতেছিল শব্দগুলো, সে শব্দগুলো দোহরাইতেছিল, এই শব্দের একটা প্রভাব ভিতরে গিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিল, যদিও সে ব্যঙ্গ করতেছিল, কিন্তু শব্দ তো বলছে, শব্দের একটা প্রভাব ভিতরে ঢুকে গেছে। এখন দোয়া করার পর তার অন্তরটা চেঞ্জ হয়ে গেল। সে বলল, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। তো নবীজি তাকে কালিমা পড়ায় দিলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে ওইখানে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি তাকে দায়িত্ব দিলেন, তুমি যাও, আজ থেকে তুমি মক্কার মুয়াজ্জিন হবে। সুবহানাল্লাহ। আবু মাহজুরা মক্কার মুয়াজ্জিন, মুয়াজ্জিন মক্কা তাকে বলা হয়। এবং তারপরে 300 বছর পর্যন্ত উমাইয়া খেলাফত সহ তার বংশের মধ্যেই মক্কার মুয়াজ্জিন নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। তো আবু মাহজুরের জীবনটা যে পরিবর্তন হলো, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক কথা বলা হয়। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, সুন্দর পরিবেশের প্রভাব পড়েছে কার মধ্যে বলেন? আবু মাহজুরের মধ্যে। কিভাবে? আযান দেওয়া হয় যেই জায়গায়, নামাজ পড়া হয় যেই জায়গায়, এই জায়গার একটা প্রভাব আছে না নাই বলেন? অবশ্যই আছে। আর সে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযানের শব্দগুলো দোহরাইতেছিল, মুখে উচ্চারণ করতেছিল, যদিও ঠাট্টা বিদ্রুপের ছলে, কিন্তু এরপরও এগুলোর প্রভাব অন্তরে গিয়ে গেছে। আপনার বাসাটা যদি মসজিদের কাছে থাকে, মসজিদ থেকে যখন আযান হবে, আপনার বাচ্চা আযান শুনবে, বলবে, এই যে উচ্চারণ হচ্ছে শব্দগুলো বাচ্চার মুখে, এর একটা প্রভাব আপনার ছেলের অন্তরে পড়ে যাবে। আশা করা যায় আপনার সন্তান একজন দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। তো পরিবেশের একটা প্রভাব আছে না নাই? এইজন্য সন্তানের জন্য সুন্দর পরিবেশটা নির্বাচন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর পরিবেশ নির্বাচন করার জন্য কোন জায়গা থেকে নির্ধারণ করেছেন? আরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ তো এমনিতেই সর্বশ্রেষ্ঠ, আবার সেটা বাইতুল্লাহর অংশ, বাইতুল্লাহ। তাহলে মসজিদের পরিবেশ, দ্বীনি পরিবেশটা নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরবর্তীতে নিজের বসবাসের জন্য তিনি এই পরিবেশটা চয়ন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় কি? নেককার সন্তান গঠন করতে হলে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কর্মসূচিগুলোর উপরে আমাদের
দান। অনেকগুলো বিষয় রয়ে গেল, আগামীতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনাগুলি চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশার বসায় এবং এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান। যারা সুন্নাত পড়েন, যারা কামরা সুন্নাত